রাশিয়ান সৈন্যরা এক সাহসী কুকুরের গায়ে বোমা বেঁধে তাকে জার্মান ট্যাঙ্কের দিকে দৌড়ে পাঠালো। হঠাৎ কুকুরটি ট্যাঙ্কের সামনে এসে থেমে পড়ল এবং মাটিতে শুয়ে গেল। দেখতে দেখতে জার্মান ট্যাঙ্কটি তার উপর উঠে আসতে যাচ্ছিল। কুকুরটি নিজের অবস্থান ঠিক করলো এবং নীরবে অপেক্ষা করতে লাগলো। সে সফলভাবে জার্মান ট্যাঙ্কের নিচে ঢুকে গেল, আর ট্যাঙ্ক কিছুই বুঝতে পারল না। সোভিয়েত কুকুরটি এক মুহূর্তেই সেই ট্যাঙ্কটিকে ধ্বংস করে দিল। সৈন্যরা আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু এক নারী সৈনিক দূরবীন হাতে সেই প্রিয় কুকুরটিকে খুঁজছিল। যখন সে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, তখন কুকুরটি নিরাপদে ফিরে এলো। তাকে সাথে সাথে পরবর্তী বোমা হামলার জন্য প্রস্তুত করা হলো। নারী সৈনিকটি তার কানে কিছু ফিসফিস করে বলল, আর কুকুরটি আবার দৌড়ে বেরিয়ে গেল জার্মান ট্যাঙ্কের দিকে। এইবার ট্যাঙ্কটি মেশিন গান দিয়ে গুলি চালাতে শুরু করলো। কুকুরটি ঘাসের মধ্যে লুকিয়ে পড়ল, তারপর সুযোগ পেয়ে আবার ট্যাঙ্কের নিচে ঢুকে পড়ল। নারী সৈনিকের চোখের সামনে সে আরেকটি জার্মান ট্যাঙ্ক উড়িয়ে দিল। সবাই ভাবলো এবার সে বাঁচবে না, কিন্তু দূরবীন দিয়ে দেখে সবাই হতবাক। কুকুরটি এখনো বেঁচে আছে। সে গর্বের সঙ্গে সোভিয়েত ট্রেঞ্চের দিকে দৌড়ে এলো, যেন বলছে কাজ শেষ বস। কিন্তু যত বড় শক্তি তত বড় দায়িত্ব। সোভিয়েত কমান্ডার এবার তাকে ট্রেন উড়িয়ে দেওয়ার মিশনে পাঠালো। জার্মান সামগ্রী ভর্তি এক ট্রেন রেল লাইনে থেমেছিল। আত্মঘাতী কুকুরটি বোমা নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। গাছ পেরিয়ে প্রায় উড়েই চলল, কিন্তু সে সঙ্গে সঙ্গে হামলা করলো না, বরং ঘাসে লুকিয়ে সঠিক সময়ের অপেক্ষা করলো। যেই মুহূর্তে জার্মান সৈন্যদের মনোযোগ অন্যদিকে গেল, সে রেল লাইনে উঠে বোমাটা নামিয়ে রাখলো। সোভিয়েত সৈন্যরা ভেবেছিল মিশন সফল, কিন্তু জার্মান সৈন্যরা দেখে ফেলল এবং সাথে সাথে সতর্ক হয়ে গেল। সোভিয়েত সৈন্যরা কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল একটু অনুশোচনা নিয়ে। তারপর তারা পরবর্তী ট্রেন বিস্ফোরণ মিশনের দিকে রওনা দিল। একটি শতবর্ষ পুরনো সেতু ছিল, যেখানে জার্মানরা পাহারা দিচ্ছিল। আবার কুকুরটির শরীরে বোমা বেঁধে দেওয়া হলো। যেই ট্রেনটি আসলো, জার্মান সৈন্যরা দূরে সরে গেল। কুকুরটি চার পায়ে ছুটে চলল সোজা সেই সেতুর দিকে, যেখান দিয়ে ট্রেনটিকে যেতে হবে। ট্রেনটি সেতুর উপর দিয়ে যেতেই এক প্রচন্ড বিস্ফোরণে লাল ধোঁয়ায় আকাশ ভরে গেল। সবাই ভাবলো কুকুরটি এবার মারা গেছে, কিন্তু তখনই সেই সাহসী কুকুরটি আবার নিরাপদে ফিরে এলো। সে একদম বিশ্বস্ত সাথীর মতো কমান্ডারের মুখ চাটতে লাগলো। সবাই বিশ্বাসই করতে পারছিল না এই অলৌকিক কুকুরের কীর্তি। তাকে পুরস্কার হিসেবে চিকেন লেগ দেওয়া হলো। অবশেষে সে সেই নারী সৈনিকের সঙ্গেও আবার দেখা করলো, কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি।